ঝুমকো, আমি ইন্দ্রনীল রায় বলছি। গিনি রায় এসেছিল। গিনি রায়? হ্যাঁ, কিছু একটা চাইতে। কি চাইতে? তোমাকে। কি বলছেন? কি বলছেন আপনি? সব বলছি তোমাকে, মন দিয়ে শোনো। এখন কি করবেন? ঝুমকো, আমি গিনিকে ভালোবাসি, তাই আমি ওকে ঠকাতে পারবো না। আর তোমার প্রতি আমার একটা কর্তব্য আছে, কারণ তুমি আমাদের বাড়ির বউ। তোমাকেও আমি হাঁটতে দিতে পারি না। তাই আমি চাই এই লড়াইটা বন্ধ হোক, একটা সুন্দর সুস্থ সংসার গড়ে উঠুক। সেটা তো আমিও চেয়েছিলাম। ঠিক তাই ঝুমকো, আমিও সেটাই চেয়েছি। বিয়ের রাতে আমি তোমাকে গিনি রায়ের সামনে দাঁড় করাবো। তারপর? জানি না। আমি জানি। কি? দধিচির গল্প শুনেছিলেন? তিনি নিজের হাড় দিয়ে বজ্র তৈরি করেছিলেন, তারপর দেহত্যাগ করেছিলেন। হ্যাঁ, শুনেছি। ঠিক একইভাবে যদি আপনার আর গিনি রায়ের সম্পর্কটা ভালো হয়, যদি যদি গিনি রায় তার জীবনে ভালোবাসা খুঁজে পায়, যদি আপনি গিনি রায়কে একজন সোনার কঠিন হৃদয়ের মানুষের থেকে প্রেমিকা বানাতে পারেন, স্ত্রী বানাতে পারেন, তাহলে যে কোনো মুহূর্তে গিনি রায়ের সামনে দাঁড়িয়ে আমি মরতে রাজি আছি, দধিচির মতো। আর সেটা আমি করে দেখাবো, কথা দিলাম। যাকে আমি দৃষ্টি ফিরিয়ে দিচ্ছি, যার সামনে দাঁড়িয়ে চাইছি সে আমায় দেখুক, আমাকে নতুন করে ভালোবাসুক, আমার জীবনে যেটুকু না পাওয়া সেই সব পূর্ণ করুক। আমি জানি সে আমার জীবনের লক্ষ্মী, তার হাতে আমার সব কিছু সুন্দর হয়ে উঠবে। আর সে কিনা মরার কথা বলছে।